भूषणं गौरपाद पद्मभृङ्गं श्रीगौरभृङ्गमञ्जरी नामिने साधो ठाकुरकं वन्दे भुवनेश्वर नामिने पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रूयतां श्रूयतां नित्यं गीयतां गीयतां मुदा चिंततां चिंततां भक्त चैतन्य चरितामृतम। श्री गौरभक्तवृंद, আজকে খুব তাৎপর্যপূর্ণ একটা তিথি, যদিও আমাদের সমাজের প্রচলনটা কম। চৈতন্য চরিতামৃত কিন্তু মণিপুরী সমাজে সবচাইতে বেশি পঠিত হয় গ্রন্থ বাংলা। কিন্তু চিন্তা করুন, চৈতন্য চরিতামৃতের আলোচনা কিন্তু আমরা অনেক করি, কিন্তু চৈতন্য চরিতামৃত জয়ন্তী তিথির কি খুব কম হয়। কম হয়েছে কি আমরা জানি না বলতে গেলে। আজকে থেকে 410 বছর পূর্বে কৃষ্ণদাস কবিরাজ বিশ্বনী মহাশয় শ্রীধাম বৃন্দাবনের রাধাকুণ্ডে বসে চৈতন্য চরিতামৃত সংকলন করেছেন। এই গ্রন্থ চৈতন্য চরিতামৃত কিন্তু এইটা দেখুন ছোট্ট গ্রন্থ। বড় গ্রন্থ যেগুলো দেখি টিকা প্রয়াগ ইত্যাদির কারণে, কিন্তু কত ছোট না, এত ছোট। এর মধ্যে কি আছে? পূর্ববর্তী বক্তা কিন্তু অনেক সুন্দর করে বেদ থেকে শুরু করে মহাভারত চরিতামৃত আনলেন, ঠিক আছে। এই মহাভারত সহ সমস্ত শাস্ত্রের কথা, বেদের কথা, ভাগবতের কথা, গীতার কথা, সারবস্তু চৈতন্য চরিতামৃতের মধ্যে বেদ শাস্ত্র, এত শাস্ত্র শাস্ত্র যে আমরা বলি, শাস্ত্র কি? আমরা বলি বেদের কথা। বেদের আগে তো কোনো শাস্ত্র নাই। বেদ অখিল ধর্ম বললাম, বেদ হচ্ছে সমস্ত ধর্মের মূল। বেদ আবার হচ্ছে কি? বেদের গুরু উপনিষদ, রামায়ণ, অষ্টাদশ পুরাণ আদি, পুরাণ চক্রবর্তী শ্রীমদ ভাগবতম, মহাভারত। এত কিছুর মধ্যে কি আছে? কেউ যদি জিজ্ঞেস করে যে আমার এত সময় নাই বাবা, সার বস্তুটা কি বলতে তো পারবো না, সময় কম। আমি বই কালেকশন করতে পারবো না, এত বই থাকলেও আমি পড়তে পারবো না, পড়লেও বুঝতে পারবো না। আমরা কি সব বই কালেকশন করতে পারবো? কেউ যদি কালেকশন করো, সংগ্রহ করলো, পড়তে পারবে? হয়তো তার কাছে বই আছে, গ্রন্থ আছে, কিন্তু সে সময়ের অভাবে পড়তে পারবে না। সময় আছে, পড়ছে, কিন্তু বুঝতে পারছে না। পড়লে কি বুঝতে পারবো? এত সোজা, এত সোজা না। শাস্ত্র অধ্যয়ন করলে হয় না, আমাদের কৃষ্ণ গুরু কৃপা লাগে। বেদের মধ্যে বলছেন, বেদের মধ্যে বলছেন শিষ্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু দৃশ্যতে কথিত যথা প্রকাশন্তে মহাত্মনঃ। শাস্ত্র সংগ্রহ হয়ে গেল, পাঠ শুরু করলাম, ঠিক আছে, কিন্তু গুরু কৃপা হচ্ছে না। বলে কোনো অধিকার হবে না তোমার শাস্ত্র অধ্যয়নে। শাস্ত্র বললাম, যদি গুরু কৃপা না হয়, তারপরে অর্থ বুঝতে পারলাম না, এখন কি হবে? একটা ফিরে আসবে, সেটা হচ্ছে অহংকার জন্মাবে মনের মধ্যে। বিপদ আছে। প্রকাশন্তে মহাত্মনঃ। গুরু কৃপা যদি হয়, তখন অটোমেটিক্যালি প্রকাশিত হবে। এই জায়গায় গুরু সব এই যে কি করে, যেখানেই বসি, যে গ্রন্থের পাঠ করে কি বলি, প্রথম জ্ঞান তিমিরান্ধেষ্ট জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতম येन তস্मै শ্রী গুরুবে নমঃ। আর আমি তো অন্ধ। প্রথম বলছে শাস্ত্র কর্তা বলছে, বাবা তুমি অন্ধ, তোমার সুখ মেলতে হবে। সেই সুখ মেলার এই যে অন্ধ চক্ষুর যিনি উন্মীলন করবেন, তিনি হচ্ছেন গুরুদেব। গুরুদেবের কৃপা যদি না হয়, তাহলে গুরুর সাথে সম্পৃক্ত হতে হয়। প্রকৃত গুরু, সদ্গুরুর সাথে সঙ্গ করতে হবে। সদ্গুরু কোথায় পাবেন? এই পৃথিবীতে, এটা আমরা বৈষ্ণব ধর্ম, আমরা বৈষ্ণব বৈষ্ণব বলি না। বৈষ্ণব কিন্তু 4 সম্প্রদায়। 4 সম্প্রদায়ের একটা সম্প্রদায়ের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে, না হলে কি হবে? আপনার কোন সম্প্রদায় থাকবে না, আপনি অপসম্প্রদায় ভুক্ত। আপনি বাড়িটাকে খুব সুন্দর করে সাজালেন, লাইট ফ্যান সব যুক্ত করা আছে, কিন্তু মেইন লাইনের সাথে, কারেন্টের লাইনের সাথে সংযোগ নাই। ফ্যানের সুইচ আপনি সুইচ চাপলেন, ফ্যান ঘুরবে না, কারণ মেইন লাইনের সাথে আপনার সম্পর্ক নাই। ওটা কিন্তু আপনার কাজ না, ওটা হচ্ছে পল্লী বিদ্যুতের কাজ, ওইটা অরাজনীতি। আপনি সব আয়োজন করেন, গুরু কৃপা যদি না হয়, গুরু পরম্পরার সাথে সম্পৃক্ত না হন, তাহলে কোনো কিছুতেই লাভ হবে। বাইরেই সাজাবো আমরা, ভিতরে কোনো লাভ হবে না। চৈতন্য চরিতামৃত এমন বস্তু, এটা
গীতার মধ্যে দেখুন, গীতা তো খুব আলোচনা করি আমরা, ঠিক না? গীতার মধ্যে মঙ্গলাচরণের মধ্যে সর্বোপনিষদ গাবো দুগ্ধা দুবাল নন্দন পার্থ বৎস সুতের ভক্তা দুগ্ধম ঘৃতাং ঘৃতাং ভাত। কত সুন্দর কথা বললেন মঙ্গলাচরণ আচার্য শঙ্কর। বলছেন বেদের সার হচ্ছে উপনিষদ, উপনিষদের সারবস্তু হচ্ছে গীতা। কিরকম? সর্ব উপনিষদ গাবহা। যদি সমস্ত উপনিষদকে গোমাতার সাথে তুলনা করা হয়, গোমাতার সারবস্তু পঞ্চবেদের মধ্যে মূল বস্তু হচ্ছে দুগ্ধ। সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপালনন্দন। এখন আপনার বাড়িতে একটি বাছুর হয়েছে, 21 দিন পর্যন্ত আপনি দুধ দুইবেন, আজকে 21 দিন, কিন্তু আপনি দুধ দুইতে পারেন না। সবাই কি দুধ দোয়াতে পারেন? যে পারে না সে যদি গরুর ওনাদের কাছে লাভ খেয়ে ফিরে আসতে হয়। দুগ্ধা দুহন করতে কিন্তু উপযুক্ত হতে হয়। বেদের মতো গোমাতা তার যে দুহন করবে সে কি সেই দুগ্ধা হলে না? দুগ্ধা গোপালনন্দন। সেরকম বেদের প্রতি বেদের কর্তা ভগবান আজকে নিজে বেদের মন্থন করছেন। চিন্তা করো, দুগ্ধা গোপালনন্দন। এখন দুগ্ধ দোহন কর্তা আছে, গাভী আছেন, কিন্তু বাছুর নাই, তাহলে কি দুধ দোয়ানো যায়? বাছুর যদি 20 দিনের দিন মারা গেল কোনো কারণে, আপনার সবকিছু তো বৃথা। ওই দুধ আর কাজে লাগবে না। বৎস লাগবে, বাছুর লাগবে। বৎস পার্থ বৎস, উপযুক্ত বৎস হলেন অর্জুন। অর্জুনকে বৎসমুখী রেখে ভগবান সেই বেদের দুগ্ধকে যখন দোহন করছেন, দুগ্ধম গীতাং অমৃতং মহাত, অমৃত রূপে সেই গীতার সৃষ্টি হল। গীতার শ্লোক কত? মাত্র 700 শ্লোক, অনলি 700। 700 শ্লোক কিন্তু খুব বড় না। 2 লাইনে একটা শ্লোক যদি হয়, 1400 লাইনের গীতা, ওর মধ্যে বেদের সমস্ত সার ভগবান। তারপর আসলো ভাগবত। গীতার মধ্যে সূত্র আকারে শ্লোকের মধ্যে সংক্ষেপে ভগবান যা বললেন তার সমস্ত বিস্তার হচ্ছে শ্রীমৎ ভাগবত। ভাগবতের মধ্যে দেখো, গীতার প্রতিটি শ্লোকের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে শ্রীমৎ ভাগবতে। গীতার এমন কোন শ্লোক পাওয়া যাবে না যেটা ভাগবতের সাথে সম্পর্ক নাই। ভাগবতের এমন কোন আখ্যান ব্যাখ্যা পাওয়া যাবে না যেটার সাথে গীতার কোন সম্বন্ধ নাই। একেবারে পরিপূর্ণ। যদি আমরা দেখতে না পাই, সেটা হচ্ছে আমাদের দেখার গুণ। গীতা আসলো, ভাগবত আসলো, তারপর সিদ্ধান্ত শাস্ত্র, এই চৈতন্য চরিতামৃত। গীতা শাস্ত্র শ্লোকের মধ্যে কি বললেন ভগবান? সর্বশেষ সবাই আমাদের সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। কি ভগবান বিপরীত কথা বললেন? চিন্তা করুন, বিপরীত কেন? সবসময় ধর্মের কথা বলা হয়, ধর্মে থাকো, ধর্মানুচারা ধর্ম রক্ষতি রক্ষিত। আর ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। সমস্ত ধর্ম ত্যাগ করো, আমার একান্ত শরণাগত হোক। বেদের বিপরীত কথা না, বাহ্যিক দৃষ্টি। সর্বধর্মান পরিত্যাজ্য। গীতা পাঠ করার পরে এটা আমাদের মাথায় ঢুকবে না। আমরা যতই গীতার পণ্ডিত হয়, ভাগবতের আশ্রয় ছাড়া এইখানে আপনার কোন উপায় থাকবে। এই সময় আসলেন ভাগবত। ভাগবতের মূল বস্তু কি? 18,000 শ্লোকে এর মধ্যে 5টি অধ্যায়, যাকে বলা হচ্ছে রাজপঞ্চাধ্যায়ী, সেটাই ভাগবতের মূল বস্তু। এইখানে সর্বধর্মান পরিত্যাজ্য এই কথা একেবারে বাস্তব প্রমাণ দেখানো হয়েছে। কি হয়েছিল? আজকে ভগবান শ্রীধাম বৃন্দাবনে প্রকটিত হয়েছেন। ভগবানের সাথে ভক্তের সম্বন্ধ 5টি রস, পঞ্চরস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, সব রসের ভক্ত বৃন্দাবনে আছেন। মধুর হচ্ছে একেবারে শ্রেষ্ঠ রস। এই রসের যারা সাধক, যারা গুপিপদ বাচ্চা, গুপিপদ বাচ্চ যারা লাভ করেছিলেন, সেই শ্রীমতী রাধারানীর আনুগত্যশীল গুপিরা এই শ্রীমৎ ভাগবতের মধ্যে দেখিয়েছেন গীতার ওই যে সর্বধর্মান পরিত্যাজ্যের এই কথা। তাও আমাদের ক্লিয়ার হচ্ছে। ওই সময় চৈতন্য চরিতামৃত বলছেন, চৈতন্য চরিতামৃতের ব্যাখ্যা যদি আমরা এইখানে আমরা শ্রবণ করি, তখনই আমাদের একেবারে ক্লিয়ার হয়ে যায়। বলছেন কি? চৈতন্য চরিতামৃত বলছেন আদিলীলার 4র্থ পরিচ্ছেদে
चैतन्य चरितामृत कविराज गोस्वामी বলছেন কাম প্রেম দুহাকার বিভিন্ন লক্ষণ লৌহ আর হেমজৈষে স্বরূপে বিলক্ষণ আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলি কাম কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম জগতে কাম আর প্রেমের এই যে সম্বন্ধ সংজ্ঞা একেবারে স্পষ্টভাবে বললেন স্পষ্টীকরণ করলেন বলছেন কি আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম কামের তাৎপর্য নিজ সংভোগ কেবল কৃষ্ণ সুখ তাৎপর্য মাত্র প্রেম তপ প্রবল লোকধর্ম বেদধর্ম দেহধর্ম কর্ম লজ্জা ধৈর্য দেহসুখ আত্মসুখ মর্ম দুষ্টৈর্য আর্যপদ দ্বিজ পরিজন স্বজনে করে যত তারুণ ভাষণ সর্বত্যাগ করি করি কৃষ্ণর ভজন কৃষ্ণ সুখ হেতু করি প্রেম সেবন চিন্তা করুন বুঝে গীতায় বলছিলেন সর্বধর্ম কি ধর্ম বলছে আমাদের চৈতন্য চরিতামৃত বিস্তার করে বলছে কি লোকধর্ম বেদ ধর্ম দেহ ধর্ম কর্ম সমস্ত কিছু কর্তব্য কর্ম একদিকে রেখে ভগবান গোবিন্দে কৃষ্ণের একেবারে চলুন শর্মা একমাত্র ভূপিরা বেড়েছিলেন বৃন্দাবনে বেদ বৃন্দাবনে ভূপিরা আর কেউ পারেননি যার কারণে উদ্ধবের মতো জ্ঞানী শ্রেষ্ঠ তিনিও বলছেন বন্দে নন্দ ব্রজস্ত্রী নাম পদরেণু অভিক্ষেত যাসাং যে এই বৃন্দাবনের ভূমিরা এত ধন্যাতি ধন্য তারা তাদের পদরেণু যে পৃথিবীকে ত্রিলোককে পবিত্র করছে এই গীতা ভাগবতের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কিন্তু চৈতন্য চরিতামৃতে এই জন্য চৈতন্য চরিতামৃত বলেছে সিদ্ধান্ত শাস্ত্র আজকে থেকে 410 বছর পূর্বে কবিরাজ গোস্বামী সৃষ্টি করেছিলেন এই চৈতন্য চরিতামৃত এমন এক ঘটনা কবিরাজ গোস্বামী থাকতেন কোথায় গৌড় দেশে এইখানে গৌড় দেশে থাকা অবস্থায় কবিরাজ গোস্বামী একদিন সেখানে মহাপ্রভুর পার্শ্বদ নিত্যানন্দ প্রভুকে দর্শন করলেন নিত্যানন্দ প্রভু বলছেন সেই রাত্রে প্রভু বলে দিলা দর্শন নৈহাটি নিকটে ঝামতপুর নামে গ্রাম তাহা স্বপ্নে দর্শন দিলা নিত্যানন্দ রাম কবিরাজ গোস্বামীকে রাত্রে স্বপ্নাবেশে দর্শন দিলে নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভুকে বলছেন কি নিত্যানন্দ প্রভু বলছেন আরে আরে কৃষ্ণদাস না করিও ভয় বৃন্দাবন যাহ তাহা সর্বলক্ষ্য হয় কবিরাজ গোস্বামীকে বলছে তুমি বৃন্দাবন চলে যাও সেখানে তোমার সব লাভ হবে তুমি যা যাচ্ছ সব হবে কারণ বৃন্দাবনে তখনও আমাদের সর্বগোস্বামীরা ছিলেন যে রূপ সনাতন ভাট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভাস্কর আসেন সেই গোসাই যদি না থাকতেন এই যে আমরা সংকীর্তন করি সর্বগোস্বামীর আমাকে সংকীর্তন থাকতো না এছাড়া গোসাই যোগে ব্রজে করিলা বাস ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ এছাড়া গোসাই যোগে করুণা করিবে ব্রজে রাধা কৃষ্ণের নিত্য সেবা অবশ্য করিবে সর্বম দাস ঠাকুর বলছেন সর্বগোস্বামী যদি কৃপা না হয় তাহলে আমাদের ভজনে কোনো অধিকার হবে না অন্তত গৌরীয় বৈষ্ণবের ভজনে কোনো অধিকার হবে না পঞ্চতত্ত্বের পরেই কিন্তু সর্বগোস্বামী কবিরাজ গোস্বামী তখন চলে গেলেন কোথায় বৃন্দাবনে এইদিকে কি হয়েছে সর্বগোস্বামীদের মধ্যে রঘুনাথ দাস গোস্বামী থাকতেন শ্রীক্ষেত্রে মহাপ্রভু শ্রীক্ষেত্রে থাকতেন না সন্ন্যাসীপুরে শ্রীক্ষেত্রে বহুদিন থাকলেন দাস গোস্বামী দাস গোস্বামী মহাপ্রভুর চরণে অবগত হয়ে বহুদিন ভজন করলেন মহাপ্রভু যখন 48 বছর বয়স পৃথিবীতে মহাপ্রভু ছিলেন 48 ইয়ার্স 48 বছর 48 বছরের মধ্যে 24 বছর ছিলেন কোথায় গৌড়ে 24 বছরের মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন 24 বছর নবদ্বীপে বাকি 24 বছর থাকলেন শ্রীক্ষেত্র আর বৃন্দাবন দক্ষিণ সহ পরিক্রমা করতে শেষের 18 বছর কোথাও যেতেন না একেবারে গম্ভীরার মধ্যে থাকতেন এই যে গম্ভীরার মধ্যে যখন থাকতেন মহাপ্রভুর এই যে অন্তরঙ্গ পার্শ্ব ছিলেন স্বরূপ দামোদর রায় রামানন্দ স্বরূপ দামোদর মহাপ্রভুর সমস্ত অন্তের মনের ভাব বুঝতে পারতেন স্বরূপ যখন কি করতে বলেন চৈতন্য লীলামৃত সার স্বরূপের ভান্ডার দেহ ছুইলা রঘুনাথের কণ্ঠে তাহা কিছু যে শুনিল তাহা ইহা বিবরিল ভক্তগণ দিল এই কবিরাজ গোস্বামী বলছেন কি মহাপ্রভুর যত মনের ভাব স্বরূপ সবকিছু বুঝতে পারছেন স্বরূপ দামোদর কে স্বরূপ দামোদর মহাপ্রভু যদি রাধাকৃষ্ণ মিলিত বিগ্রহ হন স্বরূপ দামোদর কাছে ললিতা আসে আর রামানন্দ বিশাখা আসে মহাপ্রভু খুব বিলাপ করছেন একেবারে প্রবল বিরহ
বিপ্রলম্ব মহাপ্রভু বের হয়ে একেবারে আত্মনাদ করে যে ক্রন্দন করছেন, কৃষ্ণকে অন্বেষণ করছেন, তখন কবিরাজ গোস্বামী লিখছেন শ্রীরাধার ভাব যে সে উদ্ধব দর্শন। উদ্ধবকে দেখার পরে শ্রীমতী রাধারানীর যে ভাব হয়েছিল মহাপ্রভুর আজকে এই ভাব চিন্তা করুন। কবিরাজ গোস্বামী বলছেন কি চৈতন্য লীলামৃত সার স্বরূপের ভান্ডার রঘুনাথের ঘর। রঘুনাথ দাস গোস্বামী কিন্তু স্বরূপ দামোদরের একান্ত অনুভূত ছিলেন। এই জন্য মহাপ্রভু অন্তর্ধান হওয়ার পরে স্বরূপ কি করলেন, সমস্ত ভাব তিনি রঘুনাথ দাস গোস্বামীকে দান করেছিলেন। রঘুনাথ দাস গোস্বামী দেখলেন স্বরূপ দামোদর অন্তর্ধান হয়ে গেলেন বৃন্দাবনে, ছাড়া আমার আর উপায় নাই। কারণ সেক্ষেত্রে যেদিকে দেখছেন সেখানে তিনি মহাপ্রভুর কথা মনে পড়ে যায়। মহাপ্রভু পৃথিবীতে নাই, তিনি আর সত্য করতে পারেন। তিনি আসলেন কোথায়? আসলেন বৃন্দাবন। বৃন্দাবনে যখন আসলেন, বৃন্দাবনে তখন প্রাচীন বৈষ্ণব যারা ছিলেন তারা বলছেন কি তুমি তো মহাপ্রভুর অনেকদিন দেখা দর্শন পেয়েছো, আমরা কিন্তু পাই না, তুমি এক কাজ করো, এমন গ্রন্থ করবে যে গ্রন্থের মধ্যে একাধারে মহাপ্রভুর কোথাও থাকবে, একাধারে গোবিন্দের কোথাও থাকবে, আর সমস্ত গোস্বামী সিদ্ধান্তের সার থাকবে। এই যে সর্বস্বামীরা বৃন্দাবনে গেলেন, মহাপ্রভুর এই যে দর্শনকে, ফিলোসফিকে তারা কিন্তু লিখিত রূপ দিলেন। শ্রীরূপ গোস্বামী শত শত গ্রন্থ করেছিলেন, সনাতন গোস্বামী 4টি বিখ্যাত গ্রন্থ করেছিলেন, জীব গোস্বামী শত শত গ্রন্থ করেছিলেন। সব গ্রন্থ কিন্তু সংস্কৃত ভাষায়, দেবভাষা সংস্কৃত। তখনও সবাই এতটা সংস্কৃত বুঝত, কিন্তু এতটা না। এখন তো একেবারেই আমরা বুঝি না, সংস্কৃত একেবারে অধরা হয়ে গেছে। তখনও একেবারে খুব ভালো না। তখন প্রাচীন বৈষ্ণবরা বলছে তুমি এক গ্রন্থ করো যার মধ্যে গোস্বামী সিদ্ধান্তের সারও থাকে। কবিরাজ গোস্বামী বললেন আমি হলেন বৃদ্ধ। কবিরাজ কিন্তু বৃদ্ধ হয়ে গেছে, বৈষ্ণবের হইলে আমার মামা আগে আলোচনার সময় বলেছিলেন যে তখন মহাপ্রভুর কৃপাকে তিনি পেয়েছেন, বৈষ্ণবের আদেশ দিচ্ছেন তিনি কি করবেন। তিনি বলছেন আমি বৃদ্ধ জরাতুর লিখিতে কাঁপয়ে পর, আমি বৃদ্ধ, কলম ধরতে গেলে আমার হাত কাঁপে, এই অবস্থায় আমি লিখতে পারবো। বৈষ্ণবদের আদেশ নিয়ে তিনি গেলেন কোথায়? মদন মোহনের কাছে। তখন মদন মোহনের কাছে বলছেন প্রভু বৈষ্ণবেরা নির্দেশ দিচ্ছে মহাপ্রভুর লীলা সংকলন করার জন্য, আমি কি সেটা ভাগবো তোমার কৃপাতে? কবিরাজ গোস্বামী একেবারে দণ্ডবত প্রণাম করছে। ঠিক সেই সময় গোবিন্দের গলার মালা খসে পড়ে গেল। পূজারী যিনি ছিলেন তিনি বললেন কবিরাজ তোমার কৃপা হয়ে গেছে, গোবিন্দ তোমাকে আশীর্বাদী মালা দান করলেন। সাথে সাথে গোবিন্দের গলারও যে মালা খুলে পড়ে গেল, এটা তিনি কি করলেন? প্রসাদ রূপে, আশীর্বাদ রূপে কবিরাজ গোস্বামীর গলায় করে দিল। বলে যাক গোবিন্দ তোমার আশীর্বাদ করবো, যা তুমি করবে তোমার তো করার কিছু নাই, যা করার গোবিন্দই করবে। এই হচ্ছে চৈতন্য চরিতামৃত। কবিরাজ গোস্বামী বলছেন এমন সব সিদ্ধান্তের কথা, গীতার কথা, ভাগবতের কথা, বেদের কথা সবকিছু মিলে কিন্তু চৈতন্য চরিতামৃত। এখন এটা যদি আমরা বুঝতে না পারি, ভাগবত বুঝতে পারবো না। গীতা ভাগবত যদি বুঝতে না পারি, চৈতন্য চরিতামৃত একেবারেই অধরা হয়ে যায়। বাইরের বাইরের কিছু কথা আমরা বুঝতে পারবো, কিন্তু গভীরভাবে উপলব্ধি এত সম্ভব হবে অনেক। সাধারণভাবে বলা হয় যে গীতা যদি হয় হাই স্কুল লেভেলের, এসএসসি লেভেলের গ্রন্থ, ভাগবত হবে ইউনিভার্সিটি লেভেল, একেবারে পিএইচডি লেভেলের এর উপরে আর হবে না। সিদ্ধান্ত গ্রন্থ সিদ্ধান্ত হয়ে গেছে, এই জন্য বলা হচ্ছে সিদ্ধান্ত গ্রন্থ। আমাদের নরোত্তম দাস ঠাকুর, আমরা যে সম্প্রদায়ের অধিভুক্ত গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়, আমরা কিন্তু সবাই নরোত্তম পরিবারভুক্ত। সেই নরোত্তম দাস ঠাকুর বলছেন কৃষ্ণদাস কবিরাজ রসিক ভাগত মাছ যেহ করিল চৈতন্য চরিত, গৌর গোবিন্দ লীলা শ্রবণে গৌরে শিলা তাহে না হইল মনসিত। গৌর গোবিন্দ লীলা বলছে রসিক ভাগত মাছ যেহ করিল। ভক্ত অনেক হয়, সবাই কিন্তু রসিক হয় না। আর কবিরাজ হিসেবে একাধারে ভক্ত এবং রসিক তিনি চৈতন্য চরিতামৃত করেছেন। আচ্ছা এখন তো একটা প্রশ্ন আসতেই পারে, আমরা বারবার বলছি চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কর্তৃক প্রণীত তিনি লিখলেন, আর তিনি তো মানুষ নাকি, মানুষের ভুল হয়, প্রশ্ন আসতে পারে না।
তিনি লিখলেন তাই কি ঠিক হয়ে যাবে? মানুষের লেখা তো একটু ভুল হতেই পারে, সেখানে চরিতামৃত তো আর ব্যাসদেবের লেখা না, অনেকেই চিনতে পারে। এই প্রশ্ন উঠেছিল। আজকে আমাদের গৌরীয় একজন নাম করে আচার্য হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। তিনি বৃন্দাবনে ভজন করছেন কবিরাজ গোস্বামীর পরে। ভজন করতে গিয়ে একদিন কি হয়েছে, আমাদের গৌরী বৈষ্ণবের মূল গায়ত্রী কাম গায়ত্রী না, এটা আমাকে কাম নিজ কাম গায়ত্রী করি উপাসনা। কাম নিজ কি আর কাম গায়ত্রী কি? এটা কাম গায়ত্রী কি গুরু চরণ লাভ্যা, গুরু কৃপায় লাভ হবে, আলোচনার বিষয় না। এখন কাম গায়ত্রী কয়টি অক্ষর? কয়টি অক্ষর? কবিরাজ গোস্বামী যেখানে চরিতামৃতে দেখছেন কায়ম গায়ত্রী মন্ত্ররূপ হয় কৃষ্ণের স্বরূপ সার্ধ 24 অক্ষর তাতে হয়। সার্ধ 24 অক্ষর। কবিরাজ গোস্বামী বলতে 24.5 অক্ষর। মন্ত্রের অক্ষরের সংখ্যা গণনা করে বলছেন 24.5 অক্ষর সিদ্ধান্ত করে নিয়েছেন। কিন্তু এখন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি পরবর্তী আচার্য, রাধারানীর একেবারে একান্ত অনুগত মঞ্জরি, তিনি আমাদের জীবদের শিক্ষা দেওয়ার জন্য একটি লীলা করছেন। আজকে কবিরাজ গোস্বামী সেই গ্রন্থ অনুধ্যান করার পর নিজের গুরু কাছে প্রাপ্ত সেই কাম গায়ত্রী মন্ত্রের সংখ্যা তিনি গণনা করছেন, সংখ্যা অক্ষর সংখ্যা গুনে গুনে তিনি বলছেন কি 25 25টি অক্ষর, 24.5 কিন্তু মিলছে না। কবিরাজ গোস্বামী বলছে 24.5 আর বিশ্বনাথ চক্রবর্তী গণনায় হচ্ছে সবসময় 25টা। এখন বিশ্বনাথ চক্রবর্তী বলছেন আচ্ছা কবিরাজ গোস্বামী তো কোনোদিন ভুল হতেই পারে না, তিনি যে সিদ্ধান্ত করে এটাই ঠিক, কিন্তু আমি তো বুঝতে পারছি না। আমার গণনায় আমি এতদিন শাস্ত্র জ্ঞান গুরুচরণ আশ্রয় করে আমি এত কিছু অর্জন করলাম, শাস্ত্র জ্ঞান লাভ করলাম, এতদিন আমি বৃন্দাবনে ভজন করছি, কিন্তু আমার যে ভজনের মূল বস্তু কাম গায়ত্রী তার অক্ষর সংখ্যা কত সেটাই তো বুঝতে পারছি না। অক্ষরের সংখ্যায় যদি আমি বুঝতে না পারি আমার ভজন কি হবে? ভজন যদি না হয় জীবন তো আমার টাকা খাতে প্রয়োজন নেই। কারণ কি তিনি বৃন্দাবনে তখন একান্তভাবে অবস্থান করছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি তখন সিদ্ধান্ত করলেন না আমার যদি अत्रापि वैष्णवा मम लिखन वृत्तान्तं द्वयं शृणुतु यथा चैतन्य चरितामृते कृष्णराज कविराज गोस्वामिनः प्रकृत वर्णानुक्रमेण काम गायत्रा वर्ण शंका छात्र चतुर्विंशति रीति जल लिखितं तन्मतानुसारेण मयापि लिख्यते। काम गायत्री मंत्र रूप হয় কৃষ্ণ স্বরূপ সার্ধ 24 অক্ষর তার হয়, সে অক্ষর চন্দ্র হয় কৃষ্ণ করি উদয় জগৎ বলিত কামময় ইতি এতৎ প্রমাণম অবলম্ব পূর্ব মতানুসারেণ। কৃষ্ণদাস কবিরাজ তিনি বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে বৈষ্ণবগণ আমি একটি কথা বলছি, জীবনের একটি কথা, আমার জীবনের মূল ঘুরে গেল যে কারণে সেটা আমি করছি। বলছেন কি কবিরাজ গোস্বামী সেই গ্রন্থ অনুধ্যান করার পর আমি কি করলাম নিজে গণনা করতে শুরু করলাম। তত্রাপি মম ধি আমার জ্ঞান গুজরি ভাব নানা পাঠ্য সাহিত্য শাস্ত্র বিচারে বিভিন্ন শাস্ত্র আমি অধ্যয়ন করলাম, কাম গায়ত্রী সেই অক্ষরগুলো গণনা করার জন্য নিজের বুদ্ধিকে কাজে লাগালাম, যারা পূর্বজ ছিল তাদের সাথে আলোচনা করলাম। কিন্তু 24.5 অক্ষর 24.5 সম্ভাবনা রাশি পূর্ণ মতেই আমার 24.5 হয় না। তত মহাসন্দেহ সাগরে নিবদ্ধ আসমিতি বিলং বিচারে। যখন আমি এইভাবে মন্ত্রের সংখ্যা যখন উপলব্ধি করতে পারলাম না তখন কি হলো মহাসন্দেহ সাগরে আসা, মহাসন্দেহ সাগরে পড়লাম। যদি কেচিৎ বদন্তি, এখন তিনি চিন্তা করছেন, বিশ্বনাথ চক্রবর্তী চিন্তা করছেন যদি আমি বৃন্দাবনে আসার পর ভজন করছি, আমার ভজনের সেই অক্ষর সংখ্যায় যদি আমার কাছে প্রকটিত না হয় তাহলে আমার ভজন তো হবে না। আর ভজন যদি না হয় তাহলে এই জীবন রাখার মতো। সিদ্ধান্ত নিলে রাধাকুণ্ডের টোপে বসে এইখানে রাধার স্মরণ করতে করতে শ্রীমতী রাধারানীর চরণ অনুধ্যান করতে করতে এইখানে আমার দেহপাত হবে।
तदा सर्व उपायं त्यक्त अन्नपानादिकं च विहाय मन दुःखेन देह त्यागाभिप्रायेण राधा कुण्डो तत अभिपाते तते अभिपातोऽहम् तत যখন আমি কি করলাম তত যখন কোনো উপায় থাকলো না বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন তদা সর্ব উপায় ত্যক্তা যখন কোনো উপায় থাকলো না সবকিছু ত্যাগ করলাম কি কি ত্যাগ করলাম বলছে অন্ন পানা যেখানে অন্ন পান জল পর্যন্ত ত্যাগ করলাম বিহায় মানে দুঃখেন দেহ ত্যাগ অভিপ্রায়েণ রাধাকুণ্ড ততে অভিপাত রাধাকুণ্ডের পথে বসে আমি শ্রীমতী রাধারানীর চরণ আশ্রমে বসে থাকি যেরকম বলেছিলেন পরীক্ষিত মহারাজ কেন বসলাম বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যদা মন্ত্রাক্ষর গোচরণ ভবতি যদি মন্ত্রের অক্ষর আমার কাছে পরিষ্কার না হয় কয়টি সংখ্যা যদি মন্ত্রের সংখ্যা আমার কাছে ক্লিয়ার না হয় প্রথম দেবতা গোচর ভবিষ্যতি যদি মন্ত্রের অক্ষর সংখ্যা যদি মন্ত্রের অক্ষর সংখ্যা আমি বুঝতে না পারি তাহলে তো আমার এই মন্ত্রের যে অধিষ্ঠাত্রী দেবতা তার দর্শন হবে না আমার ভজন নিষ্ঠা তত দেহ ত্যাগ এব করব তাহলে এই দেহ দিয়ে ভজন যদি না হয় দেহ রাখা তত রাত্রি দ্বিতীয় প্রহরে ততে সতীতন্দাং প্রত্যময়া দৃশ্যতে স্মরণ বিশ্বভানুনন্দিনী আগতা ভবতি এইভাবে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন এইভাবে আমি যখন রাত্রি দ্বিপ্রহর পর্যন্ত বসে থাকলাম সারাদিন সকাল থেকে বসা সন্ধ্যা হয়ে গেল রাত্রি দ্বিপ্রহর গত তখন বিশ্বভানুনন্দিনী শ্রীমতী রাধারানী আগতা ভগবতী গুরুজি তখন শ্রীমতী রাধারানী স্বয়ং দর্শন দিলেন বলছেন কি ভো বিশ্বনাথ হরি ভল্লভ তম উদ্দেশ্য কৃষ্ণদাস কবিরাজরাজের লিখিতম তদেব সত্যম তখন हाय हाय खाइছো ঠিক ভোগারতির আয়োজন অঞ্চলটো আরতিয়ান আরম্ভনার কারণে পাঠদান সাময়িকভাবে স্থগিত ইয়া ভোগারতির পরে আমি 12 চৈতন্য চৈতন্য পাঠে মিটাঙা রাধে রাধে বলিয়া আছে না এতই গান গান সেই মাংকি মাহাঙ্গি আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর আন্তর্জাতিক সভাপতি শ্রী শ্রী রথীন্দ্র ব্যানার্জি
আশ্রম হান তা আশ্রমে হানা তা সেবা দিব আজিকার শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবত সংঘর আয়োজনে আনা আমি ভারত বাংলাদেশ সমগ্র বর্তমানায় শ্রীচরণের সাজারাম ভক্তিঘাত ক্রিয়ার পুনর্বার বারংবার আমারে ভাবিয়ে আজিকার ক্ষুদ্রতম যে আয়োজনে আমি করেছি সমাজে আমার মাঝে পারমার্থিক জ্ঞান মানুষ হৃদয়ে করিয়া সচিত আনন্দময় শ্রী ভগবান অনাদিরাদি গোবিন্দর সেবায় নিয়োজিত না সেই সেবা আনাত আমি যাতে আমি ভোগরানির লক্ষ্যে আমি সেই ভক্ততার সেবায় যাতে ক্ষুদ্রতম প্রয়াসে আমি করিয়া জানা পারি এমন কাজে আমি হাবি বর্তমানে আমি আশীর্বাদ মাগরাং আমার হাবি আশীর্বাদ করে দিবা এবাকা আরতির পরে শ্রী চৈতন্য চরিত্র আমি তো পাঠ আন লমহিতই করিয়া আমি ভোজনে যে তাঙি গা মানে আসি মানে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের প্রথম যে শুভ অভিষেক আঞ্চলিক ভিত্তিক জেলাকে আমি গাঙে গাঙে লাইলে এবার কমিটি গঠন নিয়ে হইতই আমি যাতে প্রভু সেবায় নিজেদের একবারে পারি গাঙে গাঙে লাইলে আমি প্রভু পারি আপনার কাছে আশীর্বাদে আপনার কাছে কৃপাই অভিযানে আমি ও আশীর্বাদ
হরে কৃষ্ণ। কিসের অবস্থা চিনলে মনে মি সুরেশ ওই নির্বাচনের সময় বড় মনে বিজেপিতে আসবে দেখা নাই
তালাব দিয়া পড়েছে। আরতি করে যে হয় তার লেচন্দন দরকার নাই। আরতি করবে কোনো লেচন্দন নাই, লেচন্দন রাখি তো কথা পারে বলি আসলে আমি পুনরায় শ্রী চৈতন্য ভাগবত শ্রীকৃষ্ণ চৈতন্য চরিত্রামিত পাঠ আরম্ভ হইতই অন্তে বিজয়ন করিয়া আমি বুঝনে সমিধান শ্রী চৈতন্য ভাগবত সঙ্গে জয়ন্তী শুভক্ষেত্রে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের আন্তর্জাতিক পারমার্থিক সংগঠন শ্রীকৃষ্ণ মন্ত্রের অক্ষর যদি আমার কাছে প্রকাশিত না হয় প্রথম দেবতা মন্ত্রের যে দেবতা শ্রীমতী রাধারানী তার সাথে তো আমার কোনো সেবাই হবে না, ত্যাগ এবং তখন যে দেহে ভাগবত সেবা হয় না যে দেহে গোবিন্দ সেবা হয় না সেই দেহে রাখার কোনো কারণ নেই, ত্যাগ তত রাত্রে দ্বিতীয় প্রহরে গতে সতি তলগায়ং প্রয়ত্ন ময়া দৃশ্যতে দ্বিতীয় প্রহরে সকাল থেকে বসা সারাদিন গেল, সন্ধ্যা হয়ে গেল, রাত্রে 2 প্রহর যখন হয়ে গেছে তখন প্রয়ত্ন ময়া দৃশ্যতে ওই সময় 2 প্রহর যাওয়ার পর আমার একটু হালকা নিদ্রা হয়েছে, তন্দ্রা ভাব, তখন আমি দেখতে পাচ্ছি শ্রী বৃষভানুনন্দিনী আগতা প্রভৃতি শ্রীমতী রাধারানী বৃষভানুনন্দিনী তখন আমার সামনে প্রকটিত হলেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, তিনি এসে বলছেন গো বিশ্বনাথ ভরি বল্লভ তমুত্তিষ্ঠা। প্রথম শ্রীমতী রাধারানী তখন বিশ্বনাথ চক্রবর্তীকে বলছেন গো বিশ্বনাথ, হে বিশ্বনাথ হরি বল্লভ। বিশ্বনাথ চক্রবর্তীর দীক্ষার নাম হচ্ছে, গুরু প্রদত্ত নাম হচ্ছে হরিবল্লভ দাস। হে বিশ্বনাথ, হে হরিবল্লভ উত্তিষ্ঠ, প্রথম তুমি উত্থিত হও। তুমি যে সংকল্প করে বসেছো সংকল্প ত্যাগ করো। সংকল্প কি ছিল? এইখানে বসে যাওয়া প্রাণ ত্যাগ করতে, আমরা নিদ্রা অন্য কিছু ভ্রম করবো না। রাজধানী প্রথম বলছেন তা উত্তিষ্ঠ। কৃষ্ণ দাস কবিরাজের জল লিখিতম তদেব সত্যম। প্রথম বলছেন কৃষ্ণদাস কবিরাজের সাথে যা কিছু লিখেছেন যেগুলো চরিত্রামৃত তদেব সত্যম, সবকিছু সত্য। শ্রীমতী রাধারানী বলছেন সাথে মমতার সহচরী, সে কিন্তু কবিরাজের সাথে কিন্তু সাধারণ মানুষ নন, মমর ধর্ম সহচরী। শ্রীমতী রাধারানী বলছেন কবিরাজের সাথে বলছেন আমার ধর্ম সহচরী। এই যে আমরা বলি না সই গোসাই জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রীজীব গোপাল ভক্ত দাস রঘুনাথ সৈজন্য, সৈজন্যের সাথে রঘুনাথ গোস্বামী এবং বিশ্বনাথ কবিরাজের সাথে দুজনকে নিয়ে 8 জন গোস্বামী হন। কারণ যুগপীঠের যে অষ্টগুলো আমরা দেখতে পাই, 8 জন সখী তো প্রত্যেক সখীরা যদি একজন একজন করে মন্দিরে আসেন, সৈ গোসাই যদি হয় তাহলে বাকি 2 জন কোথায়? রঘুনাথ গোস্বামী আর কবিরাজ গোস্বামী, 2 জন মিলে হচ্ছে 8 জন। শ্রীমতী রাধারানী বলছেন সাহায্য ধর্ম সাহাচরী, সে হচ্ছে আমার ধর্ম সহজে কস্তুরী মানে দিয়ে দিলেন। বলছেন কি বাক্য সন্দেহ মা গুরু, তার কথায় তুমি কোনো সন্দেহ করবে না। তুমি যদি সন্দেহ করো তাহলে তোমার জল হবে। কবিরাজ গোস্বামীর কথা একেবারে সত্য। শ্রীমতী রাধারানী
एषो मम उपासना मंत्र उपमोपी मंत्राक्षर वैद्य। এই যে কাম গায়ত্রী, এটা হচ্ছে আমার উপাসনার মন্ত্র। জীবন ভজন করতে হলে কাম গায়ত্রী উপাসনা করতেই হবে, অন্য গায়ত্রী হবে। প্রত্যেক দেবতার গায়ত্রী আছে, ব্রহ্ম গায়ত্রী আছে। আর রাধা গোবিন্দের ভজন, জীবন উপাসনা ভজনের মন্ত্র হচ্ছে কাম গায়ত্রী। বলছেন এসো মম উপাসনা মন্ত্র, এই কাম গায়ত্রী হচ্ছে আমার উপাসনার মন্ত্র। শ্রীমতী রাধারানী বলছেন অহম কোপি মন্ত্রাক্ষর বেদ্য, আমি এই মন্ত্রের মাধ্যমেই প্রকটিত হয়। মদ অনুকম্পার বিনা ন অন্য কোপি এতৎ বিজ্ঞাতুম অর্হতি। আমার কৃপা ব্যতীত কেউ মন্ত্রের এই রহস্য, কাম গায়ত্রীর এই রহস্য কেউ বুঝতে পারবে না। অর্থাক্ষর নিরূপণম বিনা, অর্থাক্ষর নিরূপণম বর্ণাগম ভাষ্য কৃষ্ণ কৃষ্ণরাজ বিরাজন লিখিতম তৎসৃণু। এখন তোমার যে সন্দেহ সেটা আমি উপায় আছে। बियंत जो कारो बियंत जो कारो अर्धाक्षर ललाट अर्धचंद्र बिंबु तद इतर पूर्णाक्षर पूर्णचंद्र इति। শ্রীমতী রাধারানী বলছেন দেখো, তুমি এই যে কাম গায়ত্রীর মধ্যে অক্ষর যখন বললে তখন কয়টি 25টি দেখতে পাওয়া। কবিরাজ সঙ্গে বলছেন কি 4.25, একটা অক্ষরকে অর্ধেক ধরতে হবে। অর্ধেক বইলে তো বুঝতে পারছেন না। শ্রীমতী বলছেন দেখো, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি। কবিরাজ সঙ্গে কথা শ্রীমতী রাধারানীকে বুঝিয়ে দিচ্ছেন। কিরকম বলছে যে যকারের পরে যদি বি অক্ষর থাকে, যকারের পরে যদি বি থাকে তাহলে ওই হচ্ছে অর্থাক্ষর। কাম গায়ত্রী যদি জানা আছে তারা বুঝতেই পারে। এরপরে যদি আবার বি থাকে তাহলে ওই যে যন্ত্রস্তরটাই হচ্ছে, এই হচ্ছে 4.5। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কিন্তু শ্রীমতী রাধারানীর একেবারে একান্ত অনুগত জানতেন। এই প্রশ্ন কেন উঠালেন? যাতে আমরা প্রশ্ন করতে না পারি। কাজে আমাদের কাছে যেগুলো চরিতামৃত হচ্ছে বেদ তুল্য। বেদের সার হচ্ছে কি উপনিষদ, উপনিষদের সার গীতা, গীতা থেকে ভাগবত, আর গীতা ভাগবত বেদের সার বস্তু হচ্ছে চৈতন্য চরিতামৃত। এজন্য চৈতন্য চরিতামৃত হচ্ছে একেবারে আমাদের মূল জিনিস, একেবারে সিদ্ধান্ত করে দিলেন। বলছেন কি কৃষ্ণদাস কবিরাজ রসিক ভগত কৈলা চৈতন্য চরিত গৌর গোবিন্দ লীলা শ্রবণে বলয়েছিলা তাহে না হইল। একাধারে গোবিন্দ লীলা, একাধারে গৌরাঙ্গ লীলা। এই চরিতামৃতের মধ্যে অনেক তত্ত্ব, অনেক কিছু। মহাপ্রভু কি করলেন? মহাপ্রভু প্রকটিত হয়ে সর্বসারীদের কৃপা করলেন। বলছে স্বরূপর শিরূপ হৃদয়ে প্রভু শান্তি সঞ্চারে না। রূপ গোস্বামীকে মহাপ্রভু 10 দিন শিক্ষা দিলেন প্রয়াগে। মহাপ্রভু কি করলেন? শ্রীরূপের ভক্তি হস্ত দিয়ে বলছে শ্রীরূপ তোমার মধ্যে আমি শক্তি সঞ্চার করলাম, কারণ তুমি শাস্ত্র রচনা করো। শ্রীরূপ গোস্বামী এমন গ্রন্থে বললেন ভক্তি রসামৃত সিন্ধু উজ্জ্বল নীলমণি, যে গ্রন্থ না থাকলে আমাদের কোন রস নিয়ে আলোচনা করাই যাবে। আমরা রসের কথা বলি, পঞ্চ রসের কথা বলি, কোথায় পাবেন এই রস? ভক্তি রসামৃত সিন্ধু আর উজ্জ্বল নীলমণি না থাকে রসের কোন আলোচনাই হবে না। এগুলো হচ্ছে রূপবিষয়ের বাদের রচনা। রূপবিষয়ের বলছেন এটি আমার লেখা নয়, মহাপ্রভু আমাকে আদেশ করেছেন, আমি উঠিয়ে দিচ্ছি। সনাতন গোস্বামীকে বললেন কিন্তু বৃন্দাবনে রাম, সেখানে কি কোনো বৈষ্ণব স্মৃতিশাস্ত্র কথা করা কথা? স্মৃতিশাস্ত্র অনেক আছে। মহাপ্রভু বলছেন স্মৃতি মানে বৈষ্ণব স্মৃতি করতে হবে। স্মৃতিশাস্ত্র থেকে যে জিনিসটি বৈষ্ণবের জন্য প্রযোজ্য সেটা করার জন্য মহাপ্রভুকে দিয়েছিলেন। তখন সনাতন গোস্বামী কি করলেন? বেদের থেকে তারপর মহাপ্রভু একটা নির্দেশ দিয়েছিলেন, সর্বত্র প্রমাণ দিনে প্রাণবচন। একটা কথা লিখবে, তোমার নিজের কোথায় কিছু লিখবে না, সবসময় শাস্ত্রের দৃষ্টান্ত দিবে। শাস্ত্রের বাইরে কোনো কথা বলবে না। কোথায় একটা লেখা করে তার জন্য প্রমাণ স্বরূপ শাস্ত্রের সেই নির্দেশনা উপস্থাপন করে। তখন সনাতন গোস্বামী পাঠ এই যে স্মৃতি থেকে নিয়ে বৈষ্ণবের চলার জন্য গ্রন্থ করলেন, সেটা হচ্ছে হরিভক্তি বিলাস। হরিভক্তি বিলাস যদি না থাকে বৈষ্ণবের কোন স্মৃতিকর্মই থাকছে না। হরিভক্তি বিলাস করলেন। তারপরে ভাগবতে
দশম স্কন্ধের উপর বৈষ্ণব ৬৪ টিকা করলেন। ৬৪ টিকা না থাকলে আমরা ভাগবতের রস বুঝতে পারবো। জীব গোস্বামী করে দিলেন হচ্ছে গোপাল চম্পু নামে মহাগ্রন্থ, কিন্তু সবগুলি হচ্ছে সংস্কৃত। এখন এত কিছু পড়া কি সম্ভব নাকি পাওয়া সম্ভব? তখন কবিরাজ গোস্বামী কি করলেন, সমস্ত গোস্বামী সিদ্ধান্তকে শাস্ত্রের সার দিয়ে চেতে হতেন না। এটাই ছিল বৈষ্ণবের নির্দেশনা। একাধারে মহাপ্রভুর জীবনীও থাকবে, গোবিন্দ লীলাও থাকবে, আবার বৈষ্ণবের সবার জন্য সবকিছু গোস্বামী শাস্ত্রের সার। কবিরাজ গোস্বামী যখনই লিখছেন প্রত্যেক পরিচ্ছেদের প্রারম্ভে দেখলেন বলছেন, প্রথমে তিনি কি করছেন, তখন কিন্তু আরেক ভাগ হয়ে গেছিল। বৃন্দাবন হচ্ছে সর্বস্বামীর দ্বারা পরিচালিত, আর শ্রীক্ষেত্র এবং বৃন্দাবন নবদ্বীপ ছিল হচ্ছে আমাদের পর্যটকদের মাধ্যমে। এখানে সর্বস্বামীদের প্রভাব ছিল না। কবিরাজ গোস্বামী কি করলেন, যেহেতু বৃন্দাবনের মধ্যে বৃন্দাবন, নবদ্বীপ এবং শ্রীক্ষেত্রের মধ্যে সামঞ্জস্য করলেন গৌড়ীয় বৈষ্ণব সমাজের মধ্যে। এই জন্য যে কোনো অধ্যায়ের পরিচ্ছেদে যাবেন দেখবেন কি, জয় দেব সচৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ, এটা হচ্ছে আরম্ভ। আর শেষে কি বলছেন, শ্রীরূপ রঘুনাথ পদে যাওয়ার আস চৈতন্য চরিতামৃত। শেষে কিন্তু বৃন্দাবনে গিয়ে সাঙ্গ করতে সবসময় আপনি মহাপ্রভুর কৃপা যদি লাভ না করেন, আমরা ধাম পরিক্রমায় যাবো, কোথায় যাবো? বৃন্দাবনে প্রবেশের অধিকার আছে আমাদের, তাই মহাপ্রভু যদি কৃপা না হয় আপনি ধামে প্রবেশ করতে পারবেন না। মহাপ্রভুর কৃপা হচ্ছে অবারিত, কারণ গৌরীতাই হচ্ছেন কি, গৌরীতাই আছে সবার জন্য কারুণ্যময় বিগ্রহ, কিন্তু বৃন্দাবন কিন্তু সবার জন্য না। বৃন্দাবনে যেতে হবে, টিকিট নিতে হবে নবদ্বীপ থেকে, নবদ্বীপের টিকিট সবার জন্য। কারণ মহাপ্রভু হচ্ছেন নম মহাভজান্যায় কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরছে নম। কৃষ্ণ যে রাজরানী গৌরকে তার প্রেমকে তিনি নিয়ে দিতে পারবেন? আজকে মহাপ্রভু আসবেন, এই সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগে যে আসবেন, দাপর শ্রী কলিতে আজকে ভগবান দেখলেন যুগ তো তিনটা যুগ বলি না, সত্য, ত্রেতা, দাপর, কলি। চারি যুগে চারি ধর্ম জীবে রাখা। যুগ হচ্ছে চারটা, মানুষগুলোর তাদের বৈশিষ্ট্য 4 রকম, আর ধর্ম হচ্ছে 4 রকম। কারণ ধ্যায়িত বিষ্ণু কৃপায়ম যেটাতে এই দ্বাপরে পরিচর্যায়াম কলঙ্ক ধরি করতে হবে। এমন কৃপা করলে মহাপ্রভু বলছেন, সত্যযুগে জীবের ধর্ম ছিল ধ্যান করা। ধ্যায়িত বিষ্ণু কৃপায়ম যেটাতে মাখাই, কৃপা করেছিল যজ্ঞ, দ্বাপরে পরিচর্যায়াম দ্বাপর যুগে অর্চন, আর কলিযুগে বলে কলঙ্ক ধরি করতে হবে। সত্যযুগের ধ্যান, ত্রেতার যজ্ঞ, আর দ্বাপরের অর্চনের যে ফল হবে সবকিছু কলিযুগে পাঠাপাঠি রাম সংকীর্তনে হবে। এই জন্য মহাপ্রভুকে বলা হয় মহাভজান্যায় কৃষ্ণ প্রেম। গোস্বামী বলছেন মহাপ্রভু এমন করুণাময়, অনাদি আদি গোবিন্দ এত করুণাময় ছিলেন। কংস জরাসন্ধ সবাইকে ভগবান কি করেছেন, ভগবানের হাতে কেউ কিন্তু কেউ রক্ষা পায়নি। আমার মহাপ্রভু এমন প্রতিজ্ঞাপন বলছেন কি, এবার অস্ত্র না ধরিব কানে প্রাণে না মারিব, নাম প্রেমে ভাষাইব সংসার। হরিনাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। মহাপ্রভু বলছেন কি, হরে নাম ধনুর্বাণ বিশ্বনাশে সন্ধান গৌর হরি যায় প্রহার। মহাপ্রভু অস্ত্র ধারণ করে, কি অস্ত্র? হরিনাম মহামন্ত্রের অস্ত্র, হাতে ধনুর্বাণ, হরিনাম বিক্ষেপ করছেন কলিযুগের জীবের উপর। এত কৃপা করার পরেও যার কৃপা হয় না, কি করব বলছে, এত কিছুর পরেও যার কৃপা হয় না, এই ধন্য কলিযুগ বলে যত সময় পর্যন্ত গৌরাঙ্গ মহাপ্রভু দেবতা প্রকটিত হন নাই, কলিযুগ কি বলা হয়েছে, প্রকাশন কলিযুগে এত দোষ, কলিযুগে এত দোষ বলা হয়েছিল। কলম দূষণ যে রাজন অস্তিহি এক মহান গুণ কল্পনাদেব কৃষ্ণেশ্বর মুক্ত সঙ্গ পরায়ণ। কলিযুগে এত দোষ, চিন্তা করুন। বলছে সমুদ্রকে বলা হয়েছে জলনিধি, সমুদ্রের জলকে পরিমাপ করা যায়, কত গেলন জল, কত গভীর জল বলা যায়। সমুদ্রের নদী না, এটা পুকুর না, এটা সমুদ্র, অনুমান করা যায় কিন্তু পরিমাপ। কলিকে বলা হয়েছে, সমুদ্রকে বলা হয়েছে জলনিধি। আর কলিযুগে এত দোষ, ভাগবত কলিযুগকে বলছে দূষণিধি, সমস্ত দোষের আকর কলিযুগ। কিন্তু বলছেন কি, অস্তিহি এক মহান গুণ, এমন এক মহান গুণ আছে, সেটা হচ্ছে কীর্তনাদেব কৃষ্ণেশ্বর মুক্ত সঙ্গ পারাঙ্গ। একমাত্র কীর্তন করতে করতে, হরিনাম করতে করতে জীবের মুক্তি হয়।
সত্য যুগে এই সুযোগ ছিল না, দ্বাপরে এই সুযোগ ছিল না, আর ত্রেতা যুগেও এই সুযোগ ছিল না। এই জন্য কলিযুগকে বলা হয়েছে ঝঞ্ঝকলি। মহাপ্রভু বলছে অনর্পিত চরিং চিরাট করুণাবতীর্ণ তল। মহাপ্রভু করুণা করে আসলেন, কারণ কলিযুগে জীবের কোন যোগ্যতা ছিল না। ধ্যান করবেন এরকম পরিবেশ আছে? ধ্যান কিন্তু অনেক জটিল বিষয়। অনেকদিন গুরুর সকাশে আপনাকে হঠযোগ অধ্যয়ন করতে হবে, অভ্যাস করতে হবে, তারপর নিরিবিলি জায়গা লাগবে যেখানে আপনার কেউ ডিস্টার্ব করবে। এখন হিমালয় পর্যন্ত গিয়েও শান্তি নাই, ওইখানে নিরিবিলিতে ভজন করতে ও আর হবে না। কারণ কি হিমালয় মানুষ না, এখন হেলিকপ্টারে করে যায়, ঘুরতে যায়, ট্রেকিং করতে যায়, শান্তি নেই। ধ্যান এই যুগে হবে না। তারপরে ত্রেতায়াম যাতে মাখাই ত্রেতা যুগে যজ্ঞ, কলিযুগে যজ্ঞ হবে না। কারণ কি যজ্ঞ করতে হলে কি লাগবে? যজ্ঞের উপকরণ লাগবে, ছবি, শুদ্ধ ঘি লাগবে। কলিযুগের ছবি হচ্ছে অশুদ্ধ, শুদ্ধ কোনো দ্রব্য পাবেন না। উপাসার যজ্ঞের যে উপাসা, সেই হবি যদি শুদ্ধ না হয় তাহলে যজ্ঞ হবে না। আমরা কি করি? মণিপুরী সমাজে যজ্ঞ একমাত্র হয় দুর্গা পূজার সময়, আর তো আমরা কিন্তু যজ্ঞ করি না। কারণ কি আমরা মূল যজ্ঞটাই করি সংকীর্তন যজ্ঞ। ভাগবত বলছে কৃষ্ণ বর্ণম তিষ্মা কৃষ্ণম সঙ্গ পার্শ্বতম যজ্ঞেই সংকীর্তন প্রায়ই যদন্তি সুমেধসম। কলিযুগ এমন যুগ যেখানে সর্বোচ্চ যজ্ঞ হবে সেটা হচ্ছে কি সংকীর্তন যজ্ঞ। আমরা সংকীর্তন যজ্ঞের মাধ্যমে বিবাহ সম্পাদন করি, শ্রাদ্ধ সম্পাদন করি, যার কারণে বৈদিক ওই যে আহুতিময় যজ্ঞ, ওই যে স্বাহা স্বাহা করে আহুতিময় যজ্ঞকে আমরা গুরুত্ব দেয় না। বৈষ্ণবের কাছে তার গুরুত্ব নেই, কারণ সংকীর্তন যজ্ঞ হচ্ছে শ্রেষ্ঠ। আপনি ফার্স্ট ক্লাস পাওয়ার পরে থার্ড ক্লাসে তিনি নজর দিবেন, এটা তো লাগবে না। তো এই জন্য ওই হোমময় যজ্ঞ আমাদের প্রয়োজন নাই। এই জন্য আমরা ওই যে সংকীর্তন যজ্ঞই গুরুত্ব দিয়েছি। কিন্তু ওই যজ্ঞ এখানে কেন হবে না? ত্রেতা যুগে যজ্ঞ করেছিলেন মহারাজ দশরথ, কলিযুগে সেই যজ্ঞ হবে না। কারণ দশরথ যখন যজ্ঞ করছেন, বাল্মীকি রামায়ণ করছে, সরযূর তটে বসে মহারাজ দশরথ যজ্ঞ করছেন, বিশাল যজ্ঞ। ব্রাহ্মণ কয়জন ছিলেন? মূল ব্যক্তিক ছিলেন, মূল পুরোহিত ছিলেন হচ্ছে 20 জন। যজ্ঞেতে 4টি বেদী আছে, চারদিক না, যজ্ঞের বেদির তো 4টি দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। 4 জন মূল ব্রাহ্মণ বসবেন, পুরোহিত মূল পুরোহিত, বুদ্ধ অর্ধযুগ, তারপরে ব্রহ্মা উদ্গাতা, 4 জন। 4 জনের অধীনে আরো 4 জন থাকবে, 4 যারা শুরু, আর মূল 4 জন 20 জন। প্রথমত 20 জন ব্রাহ্মণ আপনি পাবেন না এখন যজ্ঞ করতে গেলে, পাওয়া যায় যজ্ঞ করতে গেলে। পূজার সময় আমরা এমন ধরনের যজ্ঞ করি, যেটি গ্রন্থ ধরে যে তন্ত্রণা উনি পারলে মানে আনতে যায়, 2 জন পাওয়া যায় না। এখানে বলতে পারবেন এটা 2 জন পাওয়া যায় না, উপায় নেই। 20 জন আপনি কোথায় পাবেন? তারপর যোগ্যতা তো পরের কথা। দক্ষিণার বিষয়ে যজমান একেবারে অপূর্ব হয়ে যাবে। আপনি যজ্ঞের দক্ষিণা দিতে পারবেন না বাবা, কলিযুগ। মহারাজ দশরথ যজ্ঞ করলেন, যজ্ঞের দক্ষিণা কি দিলেন জানেন? বাল্মীকি রামায়ণ বলছে যজ্ঞ যখন হয়ে গেল, এখন মহারাজ দশরথ হাত জোর করে বলছে যজ্ঞ আমার সাঙ্গ হয়েছে, আপনারা আমার মনের আশা পূর্ণ করে দিলেন, আমি এখন আপনাদের দক্ষিণা দান করবো। কি দক্ষিণা? ব্রাহ্মণের মধ্যে দক্ষিণা দান করুন মহারাজ করুন। এখন হাত জোর করে মহারাজ দশরথ বলছে যজ্ঞের কুণ্ডলী থেকে পশ্চিম ভাগে আমার সমস্ত রাজ্য যতদূর আছে, পশ্চিম ভাগে যত ব্রাহ্মণ ছিলেন তাদের আমি দান করলাম। এরপর আসলেন উত্তর দিকে, উত্তর দিকে যারা বসা ছিলেন তাদেরকে আমি রাজ্যের উত্তর ভাগ দান করলাম, আর পূর্ব ভাগ যারা পূর্ব ভাগে যারা বসেছেন তাদের দান করলাম, দক্ষিণ ভাগ দক্ষিণ ভাগে যারা ব্রাহ্মণ ছিলেন তাদের দান করলাম। মহারাজ দশরথের হাতে কিছু দিতে পারবেন দক্ষিণা? আমরা যজ্ঞ করি এখন পূর্ণপাত্র তো দিতে পারি না। পূর্ণপাত্র কাকে বলে এটাই আমরা জানি। যজ্ঞ করতে 35 চাউল লাগবে, এটাই আমরা দিতে পারি না। চারদিকে 4টা পাত্র যে পূর্ণপাত্র দান করবে, এটাই তো হয় না। হরে কৃষ্ণ, আপনি করবেন যজ্ঞ না করে দিলে। দশরথ দান করে, দশরথের হাতে কিছু আছে, দশরথের হাতে কিছু নাই। এখন ব্রাহ্মণেরা বললেন সবাই বসা, মহারাজ আপনি তো দান করলেন, ঠিক আছে আমরা গ্রহণ করলাম, কিন্তু দান নিয়ে আমরা কি করবো চিন্তা করবো। ঋষিরা সবাই তো ঋষি বলছে আমরা বলেছিলাম মহারাজ আপনি আমাদের নিমন্ত্রণ করেছেন যজ্ঞ করে দেওয়ার জন্য, আমরা আপনার যজ্ঞ করে দিলাম। আপনি আমাদের নিমন্ত্রণে যজ্ঞ সামনে করার পর, অবব্রত স্নান করার পর আপনাদের দক্ষিণা করলেন, দক্ষিণা আমরা গ্রহণ করলাম।
এই দক্ষিণা তো আমাদের কাজে লাগবে না, আমরা তো আবার বলে চলে যাবো এই যে রাজ্যকে আমরা রক্ষা করতে পারবো, আমরা আপনাকে আবার দান করছি। সমস্ত রাজ্য গ্রহণ করার পর আবার ব্রাহ্মণরা রাজাকে দান করলেন, আমরা আপনাকে দান করলাম। ব্রাহ্মণরা দান গ্রহণ করার পর আবার দাদা হয়ে দশরথকে দান করলেন। এবার দশরথ কার রাজ্য পালন করছেন? ও কি নিজের রাজ্য? ব্রাহ্মণের রাজ্য। রাজা মাত্র প্রতিনিধি হয়ে তা বলছেন, তখন ব্রাহ্মণেরা বলছেন, মহারাজ আপনি ধর্মসম্মত ভাবে রাজ্য পালন করুন, আমরা ওই আশীর্বাদ করে চলে যাচ্ছি, এটাই আমাদের দক্ষিণা পাঠে খুশি হয়েছি। আপনি পারবেন এই দক্ষিণা দিতে? কোনোটাই নাই, না আছে পুরোহিত, না আছে উপাচার, না আছে দক্ষিণা। আর দক্ষিণা ছাড়া যদি যজ্ঞ হয় কি হয়? তা হচ্ছে এই যজ্ঞ করলে হবে না, সুতরাং যজ্ঞই হচ্ছে কিছুই আছে না, হচ্ছে ধ্যান, না হচ্ছে যজ্ঞ, না হচ্ছে অর্চন। মহাপ্রভু স্মরণ করে দিলেন, বলছেন কি কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, এতদার্থে অবতীর্ণ শ্রী সচিদানন্দ। আজকে সচিদানন্দ গৌরাঙ্গ মহাপ্রভু বলতেন কি, আইসো দিল মোর সাথে কৃষ্ণ দেব হাতে, আমার সাথে আসো, কৃষ্ণ তোমাদের বেশি দূরে না, আমি হাতে হাতেই দিয়ে দেবো। হাতে হাতে মানে কি, বাম হাতে টাকা দিলে তার হাতে দিয়ে দেবে। তার কাছ থেকে উনিশ এই যে পরম্পরা, একে বলা হয় যে স্ত্রী সম্প্রদায়। পৃথিবীতে আচার্য হচ্ছে আচার্য রামানুজ, একে রামানুজ সম্প্রদায় বলা হয়, বৈষ্ণব সম্প্রদায়, প্রাচীন সম্প্রদায়। ভগবানের এক শুদ্ধ ভক্ত ছিলেন পৃথিবীর প্রথম যে ব্রহ্মা। ব্রহ্মা যখন প্রকটিত হলেন পৃথিবীতে, প্রকটিত হওয়ার পরে ব্রহ্মা দেখলেন কি, ব্রহ্মার অবস্থায় কোথায়? পদ্মের মধ্যে। মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন, কোথাও কাউকে দেখা যাচ্ছে না, শুধু জল। আর ব্রহ্মা চিন্তা করলে যদি জলে হয়, আমি কোথায় বসাই, উৎসটা একটু দেখি, আসলে কোথায়? ব্রহ্মা নিজের থেকে চেষ্টা করে কি করলেন, পদ্মের নালের মধ্যে প্রবেশ করতে দণ্ড, যেখান থেকে পদ্মের সৃষ্টি। অনেক লক্ষ লক্ষ বছর যাওয়ার পর ব্রহ্মা দেখলেন আমার দ্বারা আর সম্ভব না, বাবা অনেক দূর গেলাম কিন্তু কোনো কিছুই পাচ্ছে, আবার ফিরে আসলেন। তখন ভগবান আকাশবাণী করে বললেন, ব্রহ্মা তপ 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 তপস্যা। ব্রহ্মা তখন ভজনে বসলেন। ভগবান প্রকটিত হলেন কিভাবে? শব্দ ব্রহ্মময় বেণু বাদয়ন্তী মুখামুখে। ভগবান তখন বেণুধারী গোবিন্দ কৃষ্ণ ব্রহ্মার সামনে প্রকটিত হলেন। হাতে ভগবানের কি ছিল? বাঁশি। ভগবান কি করলেন? বাঁশিতে ফুক দিলে সেই বাঁশি থেকে বেদের সৃষ্টি হলো, বেদের মন্ত্রের সৃষ্টি। বা ভগবানের বাঁশি যে বংশীধ্বনি থেকে, বাঁশি থেকে সমস্ত বেদের সৃষ্টি হলো। ব্রহ্মা ধারণ করলেন সেই বেদ থেকে, কি হলো? ব্রহ্মা জ্ঞান লাভ করেন। ভাগবতের প্রথম কথা, ব্রহ্মা আদি কবয়ে, আদি কবি ব্রহ্মা ধারণ করলেন বেদকে। প্রথম শ্লোক, এই জ্ঞান দান লাভ করার পর ব্রহ্মার পুত্র কে ছিল? নারদ। নারদ থেকে জ্ঞান লাভ করলেন ব্যাসদেব। ব্যাসদেব থেকে আসলেন পৃথিবীতে মাধ্বাচার্য। এইভাবে পরম্পরা চলতে 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 আসলে কোথায়? একেবারে ব্রহ্মা থেকে 21তম অধস্তন হলেন আমাদের মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরীর 3 শিষ্য, ঈশ্বরপুরী, নিত্যানন্দ প্রভু আর দ্বৈত প্রভু। ঈশ্বরপুরীর শিষ্য হলেন জগৎগুরু গৌরাঙ্গ মহাপ্রভু। মহাপ্রভু তো জগৎগুরু, তাকে শিষ্যত্ব লাভ করতে হয়, তাকে শিষ্যত্ব গ্রহণ করতে হয়। কিন্তু ভগবান জীবকে শিক্ষা দেওয়ার জন্য কি করলেন? আমি নিজেই গুরুর আশ্রয় করছি, তোমরাও গুরুর আশ্রয় নিতে হবে। এই জন্য ভগবান কি করলেন? মাধবেন্দ্রপুরীর শিষ্য ঈশ্বরপুরীর চরণ আশ্রয় করে কিন্তু শিষ্যত্ব লাভ করলেন। মহাপ্রভু তো অনেক গুরু, কিরকম বিদ্যা করেছিলেন কি? গঙ্গাদাস পণ্ডিত। আবার যখন ভজন গুরু মাধবেন্দ্রপুরী, আবার যখন সন্ন্যাস দীক্ষা দিলেন কেশব ভারতী। কেশব ভারতীর নামটা আমাদের অনেক পরিচিত। গঙ্গাদাসকে মতো চিনি না, ঈশ্বরপুরীকে চিনি কম।
কিন্তু কেশব ভারতী আমাদের প্রায় পরিচিত। কেশব ভারতী হচ্ছে সন্ন্যাসী। মহাপ্রভু দীক্ষা লাভ করলেন। মহাপ্রভুর কাছ থেকে কারা আসলেন? মহাপ্রভুর কাছ থেকে আসলেন সরগোস্বামীরা, আমাদের সরগোস্বামীরা লোকনাথ গোস্বামী আসলেন। লোকনাথ গোস্বামীর একজন শিষ্য নরোত্তম দাস ঠাকুর, নরোত্তম দাস ঠাকুরের শিষ্য গঙ্গানারায়ণ চক্রবর্তী। এইভাবে পরম্পরা চলতে 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 ওই যে নরোত্তম দাস ঠাকুরের পরম্পরা আমাদের গঙ্গানারায়ণ চক্রবর্তী শিষ্য প্রশিষ্য কোথায় আসলেন? বঙ্গদেশ হয়ে আসাম হয়ে মণিপুর পর্যন্ত প্রচার করলেন। তখন মণিপুরে রাজা ছিলেন কে? তখন কিন্তু এর আগেই কিন্তু আমাদের ওই যে কি বলে না, শান্তদাস গোস্বামীর প্রচারটা কিন্তু এর আগে হয়ে গেছে। এরপরে কিন্তু গেলেন হচ্ছে নরোত্তম দাস ঠাকুরের পরম্পরা নেনা। ভাগ্যচন্দ্র মহারাজ নিজেই গৌরীয় বৈষ্ণবের খাওয়া এবং ভাগ্যচন্দ্র মহারাজের সময়ে মণিপুর একেবারে গোল্ডেন এজ অফ মণিপুর বলা হয় ভাগ্যচন্দ্র মহারাজের শাসনকালে। কারণ ওই সময়ে যেহেতু উন্নতি হয়েছিল, রাস রসকীর্তন নর্তন, এই যে আমাদের নটসংকীর্তন সবকিছুর উদ্ভব কিন্তু ভাগ্যচন্দ্র মহারাজের সময়। কারণ ভাগ্যচন্দ্র মহারাজ সাধারণ মানুষ ছিলেন না, তিনি হচ্ছে স্বয়ং নরোত্তম দাস ঠাকুরের আদেশ অবতার। ভাগ্যচন্দ্র মহারাজ এমন পরম ভাগবত ছিলেন। ভাগ্যচন্দ্র মহারাজ চললেন কোথায়? বৃন্দাবন যাবেন, নবদ্বীপ যাবেন। মণিপুর থেকে যাত্রা শুরু করলেন। এই যে আমাদের কি হয়ে শ্রীহট্ট হয়ে জলপথে আসলেন ঢাকা দক্ষিণ। ঢাকা দক্ষিণে মহাসংকীর্তন করলেন। সংকীর্তন করার পর সুরমা থেকে আস্তে আস্তে মেঘনা হয়ে গেলেন কোথায়? পদ্মা হয়ে গেলেন, নবদ্বীপে পৌঁছালেন। কিন্তু নবদ্বীপে গিয়ে দেখেন আরেক অবস্থা, যে গৌরধাম নবদ্বীপ, সেখানে মহাপ্রভু ধামেশ্বর মহাপ্রভুর সেবা অর্চনা ঠিক মতো হয় না ওই সময়। দেখুন ভাগ্যচন্দ্র মহারাজ যখন নবদ্বীপে পৌঁছলেন তখন কারণ কি? কারণ হচ্ছে নবদ্বীপের রাজা হচ্ছেন কৃষ্ণচন্দ্র, ঘোর শাক্ত, বৈষ্ণবদের দেখতে পারত না, মহাপ্রভুকে একেবারেই দেখতে পারত না। গোস্বামীরা কি করতেন? মহাপ্রভুর বিগ্রহকে লুক্কায়িত অবস্থায় নিজেদের বাড়িতে পালাক্রমে একজনের বাড়িতে অর্চন করতেন। স্থায়ী কোনো মন্দির ছিল না। ভাগ্যচন্দ্র মহারাজ মনে এমন দুঃখ পেয়ে গেলেন যে ওর ধাম নবদ্বীপে আজকে ধামেশ্বর মহাপ্রভুর কোনো মন্দির নাই, এটা কি হতে পারে? তিনি সাথে সাথে অস্ত্র ধারণ করেছিলেন এই কৃষ্ণচন্দ্রের বিরুদ্ধে। সাধারণ রাজা কিন্তু মণিপুর থেকে অনেক দূরে এখানে, কিন্তু সেটা কিসের বল ছিল? ভক্তির বল। তখন কৃষ্ণচন্দ্র যখন দেখলেন, ভাগ্যচন্দ্র দেখতে পাচ্ছেন সে মহাপ্রভুর মূর্তি, তখন কৃষ্ণচন্দ্রের সাথে ভাগ্যচন্দ্রের সক্ষতা স্থাপিত হয়। ভাগ্যচন্দ্র মহারাজকে কৃষ্ণচন্দ্র তখন নবদ্বীপে ওই যে এখন অনু মহাপ্রভুর মন্দির কিন্তু আছে, নবদ্বীপে যারা গিয়েছেন তারা দেখতে মহাপ্রভুর মন্দিরের জন্য এবং ভাগ্যচন্দ্র মহারাজের থাকার জন্য স্থান নির্দেশ করলেন। ওইখানে দেশ করতে কর দিতে হবে না। আর ভাগ্যচন্দ্র মহারাজের মূল কীর্তি হচ্ছে তিনি জগতে রাসকে প্রকটিত করেছেন। রাস ভাগ্যচন্দ্র মহারাজ মণিপুরে আছেন, তখন তিনি রাস পর্যায়ে যে রাস আস্বাদন করতে তিনি বুঝতে পারছেন। ওই সময় এখন এখানে এমন ভাবে নিরুপায় তিনি মনে করলেন যে আমার দ্বারা জ্ঞান করতে শ্রীমতী রাধারানী শরণাগত বললেন, রাধারানী তুমি যদি কৃপা না করো বিশ্বনাথ চক্রবর্তী একটু আগে যে আমরা বললাম রাধাকৃষ্ণ বসে বললেন আমার উপায় থাকবো না। ভাগ্যচন্দ্র মহারাজ প্রায় প্রবেশনে বসে বললেন, শ্রীমতী রাধারানী কৃপা করলেন। তখন শ্রীমতী রাধারানী স্বপ্নাবেশে সমস্ত রাস দর্শন করে দিলেন। বলছেন ভাগ্যচন্দ্র ভাগবতের শ্লোক পড়ে তুমি বুঝতে পারছো না, ভাগবত উপলব্ধি করতে পারছো, তুমি সুখে যদি দেখো তাহলে তো বুঝতে পারো। এই হচ্ছে না সমস্ত একেবারে শ্রীমতী বৃন্দাবনের অভিশাপ থেকে একেবারে গৃহ গমন পর্যন্ত সমস্ত রাস আনুকূল্যিক ভাবে শ্রীমতী রাধারানী দর্শন করিয়ে দিলেন। ভাগ্যচন্দ্র মহারাজ দর্শন করেন। ভাগ্যচন্দ্র হয়ে গেলেন কৃত কৃতার্থ। জগতে রাস দর্শন করেছিলেন পরীক্ষিত মহারাজ, আরেকজন দর্শন করেছিলেন ভাগ্যচন্দ্র মহারাজ। বৈষ্ণবেরা তখন তার নাম দিলেন ভাগ্যচন্দ্র। জগতে চন্দ্রিমায়, তিনি জগতের ভাগ্যে চন্দ্রের মতো উদিত হয়েছেন, এগুলো নাম হয়েছিল ভাগ্যচন্দ্র। ভাগ্যচন্দ্র মহারাজকে শ্রীমতী রাধারানী নির্দেশ দিলেন, তুমি তো দর্শন করলে, বাকি যারা দর্শন করবে তাদের কি হবে? আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, তুমি যেভাবে দেখলে ওইভাবে করে রাস জগতে প্রকটিত হবে। মহারাজ ভাগ্যচন্দ্র জগতের প্রথম রাজধানী। রাসকে যিনি ধারণ করেন তিনি তো রাজধানী নাকি? গিরিধারী, তিনি গিরিকে ধারণ করেছেন। ভগবান কৃষ্ণ কি করেছিলেন? গিরিরাজ গোবর্ধনকে ধারণ করেছিলেন বলে কি বলা হয়? গিরিধারী।
আর রাসকে যিনি হৃদয়ে ধারণ করেন তিনি কিন্তু রাজধানী। আমরা এখনো রাজধানী বলি যারা রাস শেখায়, কিন্তু প্রকৃত রাজধানী ছিলেন প্রথম ভাগ্যচন্দ্র মহারাজ। তিনি মনে করেন নিয়ে কুল নিয়ে বসেছিলেন রাজ শিক্ষা দেওয়ার জন্য। এখন রাস করতে গেলে কি লাগবে? বৃন্দা লাগবে, কৃষ্ণ লাগবে, রাধা লাগবে, বাকি গোপীরা তো লাগবেই। মহারাজ ভাগ্যচন্দ্রের রাসের প্রথম বৃন্দা ছিলেন হরিমতি মঞ্জুরি মহারাজের যে মহারানী, তিনি উপযুক্ত ছিলেন ওইরকম। আর শ্রীমতী রাধারানীর ভূমিকায় ছিলেন মহারাজের কন্যা বিম্বাবতী মঞ্জুরি, যাকে সীতা লাইলেন্ডি বলা হয়। তিনি কিন্তু শ্রীমতী রাধারানীর প্রকাশ বিগ্রহ। আর লাগবে কৃষ্ণ। কৃষ্ণ কিন্তু কেউ ছিল না, শ্রীমন্দিরের গোবিন্দজি তিনি স্বয়ং কৃষ্ণ ছিলেন। 5 দিন রাস করেছিলেন মহারাজ ভাগ্যচন্দ্র। এই হরি উত্থানের মধ্যে আমরা কি হরি উত্থান থেকে পূর্ণিমা রাস পর্যন্ত, রাস পূর্ণিমায় 5 দিন ব্যাপী এই জগতে রাষ্ট্র গঠিত হয়েছে। রাজধানী শব্দটার মধ্যে দেখেন কত বড় রাসকে যিনি হৃদয়ে ধারণ করেন, এই ভাগ্যচন্দ্র কত বড় ভাগ্যবান। চিন্তা করুন, আমরা সেই ভাগ্যচন্দ্র মহারাজের উত্তরসূরি। এই জন্য তো জগতে আমাদের এত কি, সেই ভাগ্যচন্দ্রের মহারাজ কিন্তু চিনতে না পারি, নরোত্তম দাসটা কিন্তু চিনতে না পারি, চৈতন্য চরিত্র আমাদের যদি মর্যাদা দিতে না পারি, আমাদের কিছু থাকবে? এটাই হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবের মর্যাদার বিষয়। মণিপুরে আমাদের কাছে গান্ধর্ব, আগে থেকে তো আমরা গন্ধর্ব জাতি, ঠিক না, আমাদের মধ্যে সমস্ত নৃত্য কলা এগুলো ছিল, কিন্তু গৌড়ীয় বৈষ্ণব দর্শন যখন এখানে পৌঁছল তখনও এখানে একেবারে সোনায় সুহাগা হয়েছে। যত সময় পর্যন্ত গৌড়ীয় বৈষ্ণবের এই দর্শন পৃথিবীতে মণিপুরে পৌঁছে নাই তত সময় কিন্তু কোথাও স্ফুরণ ঘটেনি। আর মণিপুরে যতক্ষণ পর্যন্ত গৌড়ীয় বৈষ্ণবের সংস্পর্শ আসে তখনও কিন্তু স্ফুরণ ঘটেনি। দুইটা যখন মিলল তখনই কিন্তু সোনায় সোহাগার মতো একেবারে মহাস্ফুরণ ঘটেছে মহা মণিপুরী সংস্কৃতি। মণিপুরে আমরা কই যাই পৃথিবীতে অতি ক্ষুদ্র জাতি, কিন্তু পরিস্থিতি হচ্ছে দেওয়া। মণিপুরী বলতে আর কিছু লাগে না, এই পরিস্থিতি ধারণ করতে হবে, এটা যে সংস্কৃতির বিষয়। আর মণিপুরী সংস্কৃতির মূল হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম। সেই গৌড়ীয় বৈষ্ণব ধর্ম যদি না থাকে জগতে কিছুই থাকবে না। কপালে যদি তিলক না থাকবে বাবা, এই তিলক যদি না থাকে তাহলে বৈষ্ণবিজম থাকবে। গলায় যদি মালাটা না থাকে তাহলে বৈষ্ণবিজম থাকলো। আপনি হরে কৃষ্ণ যদি না বলেন তাহলে বৈষ্ণবিজম থাকলো। এই যে মহাপ্রভু জন্মের সময় হরিবল হরিবল বলতে যদি আপনি পাদুকরি বৃত্তি না করেন তাহলে আপনি গৌড়ীয় বৈষ্ণব থাকলেন। গৌড়ীয় বৈষ্ণবের অনেক ক্ষেত্র পৃথিবীতে কেউ ধারণ করতে পারেনি, একমাত্র মণিপুরীরাই ধারণ করেছেন। এখনো আমরা মহাপ্রভুর আবির্ভাবের সময় প্রতি বছর বাড়িতে বাড়িতে মহাপ্রভুর হরিনাম করতে করতে আমরা বাড়িতে বাড়িতে সবাই মাধুকরি করি। ওই সময় ডাক্তার, মুক্তার, ইঞ্জিনিয়ার বলে কিছু থাকে না, সবাই মিলে আমরা একাধারে মিলে মহাপ্রভুর নাম করি। পৃথিবীর কোথাও তো এটি নেই, এই জন্যই আমরা গৌড়ীয় বৈষ্ণব। এখনো সংকীর্তন আরম্ভ করতে গেলে আমরা পঞ্চতত্ত্বকে স্মরণ করি, এখনো সর্বস্বামীকে স্মরণ করি, এই জন্যই আমরা গৌড়ীয় বৈষ্ণব। বৈষ্ণব বলতে আমাদের কোনো হানি না হয়। গুরু পরম্পরার কথা বললাম, সেই ভাগ্যচন্দ্র মহারাজের পরে মহারাজ ভাগ্যচন্দ্র ঢাকা দক্ষিণ আসার পর মহাসংকীর্তন করলেন, তারপর পুস্তক কোথায় যদি বললাম ধানেশ্বর মহাপ্রভুকে প্রকটিত করলেন, স্থায়ী করলেন ওইখানে। এরপর তিনি চললেন কোথায়? নরোত্তম দাস ঠাকুরের লীলাস্থলী হচ্ছে ওইখানে মুর্শিদাবাদ, জিয়াকোট গাম্ভীরা বলা হয়। গাম্ভীরাতে তিনি গেলেন, কি ওইখানে নরোত্তম দাস ঠাকুর লীলাস্থলীকে দর্শন করে এইবার তিনি যাত্রা করলেন বৃন্দাবনের উদ্দেশ্যে। কিন্তু মনের মধ্যে নরোত্তম দাস ঠাকুরের অনেকগুলো ক্রোধ আছে। প্রেম ভক্তি চন্দ্রিকার মধ্যে এক জায়গায় নরোত্তম দাস ঠাকুর বলছেন যে ভ্রমিতে ভ্রমিতে কবে এ দেহ পতন হবে। এই পথ মনের মধ্যে খুব কীর্তন করতেন। যাত্রা করলে কিসের উদ্দেশ্যে?